চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় দাস কৃষ্ণ ব্রহ্মচারী জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম এ নির্দেশ দেন। এরপর প্রায় ৩ ঘণ্টা চিন্ময়কে বহনকারী প্রিজন ভ্যান আটকে রাখে তার অনুসারীরা। পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়, এতে এক আইনজীবী নিহত হন, আহত হন বেশ কয়েকজন। চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল মাহমুদের তথ্যচিত্রে নুসরাত জাহান সিন্থির রিপোর্ট। চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রাম হাটহাজারী পুণ্ডরিক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে আদালত। মঙ্গলবার পৌনে ১২টার দিকে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রদ্রোহ মামলায় সোমবার বিকেলে তাকে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। জামিনের আবেদন নামঞ্জুর হয়েছে। বাকি 3টা পিটিশন ছিল, ওখানে 3টা পিটিশন মঞ্জুর হয়েছে। তার মধ্যে ছিল ডিভিশনের পিটিশন, সেটাও মঞ্জুর হয়েছে। খাবারের বিষয়ে এবং ওষুধের বিষয়ে সেটাও মঞ্জুর হয়েছে। আর ধর্মীয় বিধিবিধান প্রতিপালনের জন্য একটা পিটিশন ছিল, সেটাও মঞ্জুর হয়েছে। কারাগারে নেয়ার সময় চিন্ময় দাসের মুক্তির দাবিতে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ শুরু করে তার ভক্ত সমর্থকরা। মুক্তির দাবিতে স্লোগান দেওয়ার পাশাপাশি গাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়ে তারা। চিন্ময় ব্রহ্মচারীকে কারাগারে নিতে ব্যাপক বাধার মুখে পড়ে পুলিশ। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। কয়েক ঘন্টা ধরে সংঘর্ষ চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা, কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ঢুকছে তারা একসাথে আমাদের আইনজীবী মেরে ফেলছে, আরো দুজনকে আহত করছে, নিয়ে গিয়ে মারছে। এটা বর্তমান সরকারকে বিভ্রান্ত করার জন্যই মূলত এটা পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। অনেকক্ষণ পুলিশের চেষ্টা করছে, পুলিশ ওদেরকে হামলা করে নাই। হামলা না করা সত্ত্বেও ওরা পরবর্তীতে পুলিশের গাড়িতে হামলা করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ধ্যায় নগরে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। চট্টগ্রামে জাতীয় পতাকার উপর ইসকনের পতাকা টাঙানোর অভিযোগে গত ৩১ অক্টোবর চান্দগাঁও মহড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে চিন্ময় কৃষ্ণ সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন। পরে ওই নেতাকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। নুসরাত জাহান সিন্থি, RTV।